হাই এভরিওয়ান, আমি নীলাঞ্জনা। গতকাল ছিল আমার জন্মদিন। শুধু আমারই নয়, এই দিনটাতে আমার বাবারও জন্মদিন। প্রতি বছর এই দিনটাতে করে বন্ধুরা, মামা মামি সবাই আমাদের জন্য কেক নিয়ে আসতো এবং আমরা দুজন মিলে একসাথে কেক কাটতাম। মা পায়েস বানাতো আর আমার যা যা পছন্দ সব কিছু রান্না হতো বাড়িতে। ভীষণ মজা হতো এই দিনটাই করে। এবছর তো আমি গুয়াহাটিতে আর বাবা বাড়িতে। বিয়ের পর প্রথম বার্থডে সেলিব্রেট করলাম বাবা মা ছাড়া, তবে দিনটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। স্বর্ণাশিস প্রথমত অফিস থেকে এসেই লেগে পড়েছিল ডেকোরেশনের কাজে। বেলুন ফুলিয়ে ব্যাকগ্রাউন্ড সেট করে ও পুরোটা নিজের হাতে ডেকোরেট করেছিল আমার জন্যে। ব্লিঙ্কিট থেকে একের পর এক অর্ডার আসছিল, আমি সবটাই বুঝতে পারছিলাম, তবে আমার কিছুই দেখার পারমিশন ছিল না। মিডনাইট কেক কাটিংয়ের সময়তে আমি কেকটা দেখে ভীষণই খুশি হয়ে গেছিলাম। এত সুন্দর মেসেজটা লেখা ছিল কেকের ওপরে, আমার খুবই পছন্দ হয়েছিল কেকটা। মায়ের দেওয়া নতুন জামাটা পরে রাত্রেবেলাতে আমি তখন কেক কেটেছিলাম। সবথেকে বেশি আমার কাছে সারপ্রাইজিং ছিল ও সব কিছু কিন্তু আমার থেকে লুকিয়ে রেখেছিল, স্পেশালি এই ফুলটা। আর দেখো, ভাই আর আমি বাবার জন্য একটা কেক এনেছিলাম, আর ওদিকে মামা আর মামিও বাবার জন্য কেক নিয়ে গেছিলো। সুতরাং বাবাও নিজের মতো করে সেলিব্রেট করেছে। গতকাল আমার রান্নাঘর থেকে সম্পূর্ণ ছুটি ছিল। সকালবেলাতে ব্রেকফাস্টটা স্বর্ণাশিস নিজে বানিয়েছিল। প্রতিদিন তো সবার জন্য আমিই করি সব কিছু, তবে এই একটা দিন যখন অন্যরা চেষ্টা করে আমাকে খুশি করার, তখন যে কি ভালো লাগে কি বলবো। ম্যাগির সাথে ছিল অ্যাপেল পাই, আর দুপুরের লাঞ্চটা পাঠিয়েছিল বাবা। সন্ধেবেলায় আমরা রেডি হয়ে চলে গেছিলাম একটু সিটি সেন্টারে। ওখানেই আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর বাড়িতে এসে আরও আরেকটা কেক কেটেছিলাম। এটা পাঠিয়েছিল ছোটদি। তোমাদের তো দেখিয়েছিলাম মা কি দিয়েছে। আমার শ্বশুরমশাই শাশুড়ি মাও কিন্তু আমাকে টাকা দিয়ে দিয়েছিল জন্মদিনে। এই ব্যাগটা আমাকে দিয়েছে অস্মিতা দি, স্বর্ণাশিসের ফ্রেন্ড। আর ফাইনালি এটা হচ্ছে আমার বার্থডে গিফট, যেটা স্বর্ণাশিস আমাকে দিয়েছে, একটা গেসের ব্যাগ। দিনটা খুবই ভালো কাটিয়েছিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজ আসি।